আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি বানাবো গরুর মাংসের কালাবোনা। তো দেখেন বন্ধুরা, আমি গরুর মাংসের কালাবোনা বানাতে এখানে আমি 1 কেজি পরিমাণ গোশত নিয়েছি, গরুর মাংস নিয়েছি। তো মাংসটা আমি ধুয়ে নিয়েছি। মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দেব গোটা মশলা, কয়েকটা দারুচিনি আর কয়েকটা এলাচ দিয়ে দিব। তো আমার এখানে আদা রসুন বাটা একসাথে মিশিয়ে বাটি নিয়েছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে দিব হলুদ, পরিমাণ মতো তেল, তো আমি দিয়ে দিব গরুর মাংসের মশলাটা, কালাবোনার মশলাটা আমি দিয়ে দিব। আমি মশলাটা দিয়ে নিলাম। গরুর মাংসের কালাবোনাটা আমি দিয়ে মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব, মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিব। তো মশলাটা আমি 5 মিনিট রেস্টে রেখে দিব। মশলাটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আমি 5 মিনিট গরুর মাংসটা রেস্টে রাখবো। তারপর আমি কুকারে দিয়ে দিব। আমি রাইস কুকারে মাংসটা রান্না করব। কুকারে আমি মাংসটা দিব। তো দেখেন বন্ধুরা, আমার মাংসটা অনেকটা কষে গেছে। এ পর্যায়ে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো আমি মশলাতে একটু পানি দিয়ে নিব, গরম করে রাখা পানিটা দিয়ে নিব। বেশি পানি দিব না, আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এরকম হয়েছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। তো ঢেকে দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা, দেখেন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, এটা খেতে অনেক মজা হয়েছে। তো আমি অল্প মশলা দিয়ে আমি কালাভুনাটা রান্না করেছি, তারপর পারফেক্ট হয়েছে। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন ওই পর্যন্ত সবাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা তখন পর্যন্ত দেখেছেন। খুবই অল্প পরিমাণ মশলা দিয়ে আমি কালাভুনাটা করেছি। দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতে অনেকটা মজা হয়েছে। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।